Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد صلى الله على سيدنا ومولانا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وآله وصحابه وسلم. محمدي রূপে গুণে আল্লাহ করে দাও পানা। সবাই বলেন না মুহাম্মদি রূপে গুণে আল্লাহ করে দাও পানা। মদিনাতে ঘুরি গেল হইয়া পাগল দেওয়ানা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সবাই বলেন মিশামিশি কাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি। সবাই বলেন
ভবের জিন্দিগি জনাব জানা করিলাম বন্দিগি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরজুর লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চিন্তা করুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ডাকে বান্দা আল্লাহর ডাক আল্লাহর ডাকে তোমার গুনাহ হবে মাফ আল্লাহর ডাকে তোমার কলব হবে সাফ আল্লাহ 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 এই মাশাআল্লাহ আল্লাহ 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 যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব রয়েছে পর হয়েছেন তিনি পর হয়েছেন তিনি আবার তোমার কেউ হবে না রবেন মওলা পাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকলে তোমার গুনাহ হবে মাফ আল্লাহরে ডাকলে তোমার কলব হবে সাফ আল্লাহ 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 যখন তুমি ছোট ছিলে ডাকছিল না মুখে করল কাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে মা জননীর বুকে আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকে তোমার গুনাহ হবে মাফ আল্লাহ রে ডাকলে তোমার কলব হবে সাফ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়দরকান্দি পশ্চিম পাড়া ফজলুল উলুম নুরানিয়া মাদ্রাসা ও কবরবাসী মাগফিরাতের কামনায় 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব দূর দূরান্ত থেকে আগত আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইসো এতক্ষণ পর্যন্ত যত উলামায়ে কেরাম বয়ান করেছেন সমস্ত উলামাকে সুন্দর আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বসে থাকার এবং শোনার মতো তৌফিক প্রদান করেছেন এইজন্য আমরা প্রাণ ভরে মন ভরে আলহামদুলিল্লাহ আল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ আপনার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ শুনে শয়তান গবিয়ানা তাওন্দে জানান ঠিক না বাতারা যে আওয়াজ শুরু করছে ভাই আমরা এমন একজন নবীর উম্মত হইছি যে নবীর উম্মত এই নবীকে গাছে চিনে মাছে চিনে এমন কি মাটি চিনে আবু জেহেল উকবা সাইবা চিনছে মানে এমন কোন মাখলুক নাই যে নবীকে আমার নবীকে চিনে না বলেন না সুবহানাল্লাহ এমন নবী যে সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে আল্লাহ মর্যাদা দান করেছেন এবং আল্লাহর সৃষ্টি জগতে উপরে যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে সম্মান দান করেছেন আল্লাহর নিচে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান ওনার মর্যাদার সাথে কারো তুলনা হতে পারে না বাবারা বন্ধুগণ আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2টা আয়াত পাঠ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা আয়াত
হাদিস পাঠ করেছে, আল্লাহ যদি তৌফিক দান করে এর ভিতরে কয়েকটা কথা বলে রাত্র হয়ে গেছে, আপনারা অনেক রাত করে চলে গেছেন। ও ভাই আসেন, দিনের কথা, কোরআনের কথা শুনলে যে কোনো অর্থাৎ শয়তানে কিন্তু বারবারে গণগণ উড়াই যাচ্ছে। ও ভাই মাহফিলে আইসে শুন, মাহফিলে আইসা শোনাই একটা সওয়াব, আর বাড়িতে বসে থাকে একটা সওয়াব, ঠিক না কথাটা? যেমন মাহফিলে আসলে আপনি যে ওলামাই কেরামের সম্মুখে বসে থাকলেন, বসে থাকার দ্বারা ওলামাই হক্কানির চেহারার দিকে তাকাইলে আমার রাসূল বলছে সুরগের আগুন মাফ, বলেন সুবহানাল্লাহ। এমনকি এই যে সওয়াবটা ওয়াজ শুনতেছেন সওয়াব পাইতেছেন, আবার তাকায় রইছেন চেহারার দিকে, সুরগের আগুন মাফ হইতাছে, এটা কি বাইক বয়া 400 বয়া পাইবেন নি সওয়াবটা? শয়তান ওয়াদই করে আসছে, ও আল্লাহ তোমার বান্দা কিভাবে জান্নাতে যায় আমি দিতে দেব। কথা তো ঠিক হবে, ঠিক না? কথা ঠিক না? আর শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন, এটা কোনো সন্দেহ আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দাগণ, তোমরা ইসলামের বুদ্ধি পরিপূর্ণভাবে বলো ঢুকো, শয়তানের অনুকরণ করিও না। তোমরা জানিয়া রাখো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কার দুশমন? আমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য কি আমরা শয়তানের অনুসরণ করব? কার অনুসরণ করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করব, বলেন সুবহানাল্লাহ। বাবারা বন্ধুগণ, কথা কইতে গিয়ে কথা বাড়ে, আস্তে আস্তে দেখা এখন বর্তমান যুগে শয়তানের কালচার ধরছে, ঠিক না কথাটা? শয়তানের কালচার যুবকরা হয়ে যাবো গা, কারণ যুবকরা এমন কাপড় কিনবে আডোর উপরে বিন্দন জায়েজ না না জায়েজ? এমন কাপড় কিনবে আডোর উপরে উর্ফে বিন্দা এই বাবার কাছে যাইতেছে, মার কাছে যাইতেছে, মুরব্বীর কাছে যাইতেছে, ঠিক না? আচ্ছা, এমন কাপড় কিনবে পিছেটা ফাঁক কান্দা হাজা। এটা কার অনুসরণ? এটা কার অনুসরণ? শয়তানের। কার অনুসরণ? শয়তানের অনুসরণ। আমরা করব কার অনুসরণ? আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক না কথাটা? খোদার কসম করে বলবো, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করবে, সাহাবায়ে কেরামের অনুসরণ না করবে, যারা নবীদের অনুসরণ না করবে, সাহাবায়ে কেরামের অনুসরণ না করবে, কখনো তারা জান্নাত পাইতে পারবে না। আমার বাবারা বন্ধুগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতের দিকে যাই, রাত্র হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আমার আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীকে বন্ধু বানাও। কারে বন্ধু বানাও? আমার সাথে বলবেন, কারে বন্ধু বানাও? সত্যবাদীকে বন্ধু বানাও, নবীকে বন্ধু বানাও, সাহাবায়ে কেরামকে বন্ধু বানাও, উলামায়ে কেরামকে বন্ধু বানাও। এই দুনিয়ার মানুষ গাঁজা করুকে, কোন মদ করুকে, কোন সুদ করুকে তোমরা বন্ধু বানাও না। ভালো মানুষকে বন্ধু বানাও। ভালো মানুষকে বন্ধু বানাইবার কথা মহান আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, বলেন সুবহানাল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীকে বন্ধু বানাও। এই পৃথিবীর মানুষরা কোন ইহুদি খ্রিস্টান যদি নবীর গুণে গুণান্বিত হওয়ার কারণে আযাব থেকে রেহাই পায়, তাহলে আমরা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাহায্যে কি বলেছি? কালিমা পড়ে ঈমান আনলাম। ওই ইহুদি খ্রিস্টান যদি নবীর গুণে গুণান্বিতর কারণে আযাব থেকে রেহাই পাইতে পারে, মুক্তি পাইতে পারে, তাহলে কি আল্লাহ, আমরা মুসলমান, আমরা নবীর অনুসরণ করলে কি আল্লাহ আমাদেরকে আযাব থেকে রেহাই দিবে না? বাবার বন্ধুগণ,
একজন নবীর নাম শুনছেন, আপনারা এখন কি মুড়ি বুঝেননি? ওয়াজ শুনতে শুনতে কোথায় মুড়ি আছে না, কি মুড়ি কোথায় মুড়ি পিছিয়ে দিকে চাইতাছেন আর কইতাছেন হুজুরে কোন সময় দোয়া করবো আর বাড়ি গিয়ে ঘুমাইতাম। তার কারণ মনের ভিতরে গন্ডগোল আছে। কি আছে মনের মধ্যে? কি আছে? আরে টাকা গোল, পয়সা গোল, গোলালোর গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। হাত কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিন্দিতা নিন্দা দিতা আরো দিতা খত, এর চেয়ে বেশি পিতা 200 দিনের ঘর। ঠিক না কথা না? মনের মধ্যে গন্ডগোল আছে, মনটা ফ্রেশ করে বসেন, এটা জান্নাতের বাগানে বসছেন। কোথায় বসছেন? কোথায় বসছেন? জান্নাতের বাগানে। ও ভাই, একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলছেন, নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বিরোধী লোকের নাম কিটা? ফেরাউন। কিটা নাম? কিটা? ফেরাউন। আমার বাবারা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলো। দেখেন, ভালো মানুষের গন্ধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিছে না? সর্দি দিছে না? কাশি দিছে না? ফেরাউনের সর্দি কাশি হইছে? সর্দি কাশি হইছে না? আমি আপনাদের কাছে বিদায় নেব, 4টা কথা শুনতে রাজি নেই। কেনা কেনা থাকবেন না, যাইবেন যাবেন না, কেনা কেনা আটতে পারেন, যাবেন না, যাবেন না, আল্লাহ না বুঝতে পারছি। 4টা কথা। কয়টা কথা? 4টা কথা কয় আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ দোয়া করে বিদায় নিব। আমার বাবারা, বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলল, আল্লাহ ও পরওয়ারদিগার দয়াময় আল্লাহ, এই ফেরাউন এত নাফরমানি করে, আল্লাহ এত তোমারে কি করে নাফরমানি করে? সে তোমারে ডাকে না, সে নিজে খোদা দাবি করে। এত নাফরমানি করার কারণে তারে তুমি আযাব দাও না, তারে তুমি গজব দাও না, তারে তুমি একটা সুর দিয়ে দাও না, কাশি দাও না। আল্লাহ কেন দাও না? এই কারণটা আমি জানতে চাই, এই কারণটা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা করলো, আল্লাহ ফেরাউনকে তুমি কেন আযাব দাও না? এই কথা আমি জানতে চাই। আমার আল্লাহ তো মুসা, তাহলে তুমি শোনো, শোনো আমি তারে কেন আযাব দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনতে রাজি তো? আমি তারে চার কারণে তারে আযাব দেই না। প্রথম নম্বর কারণ হলো, ও মুসা, তোমার মাথার মধ্যে পাগড়ি আছে, তার মাথার মধ্যে পাগড়ি আছে। ও মুসা, তোমার হাতের মধ্যে বাঁকা লাঠি আছে, তার হাতের মধ্যে বাঁকা লাঠি আছে। ও মুসা, তোমার পরনের মধ্যে লম্বা জম্বা আছে, লম্বা জুব্বা আছে, তার পরনের মধ্যে লম্বা জুব্বা আছে। ও দাঁড়িয়ে আছে, তার তোতার মধ্যে দাঁড়িয়ে আছে। ও মুসা, আমি আল্লাহ ছায়া দেখি, তা তোমার মাথার মধ্যে পাগড়ি, তার মাথার মধ্যে পাগড়ি, তোমার তোতার মধ্যে দাঁড়িয়ে, তার তোতার মধ্যে দাঁড়িয়ে, তোমার পরনের মধ্যে লম্বা জম্বা, লম্বা লম্বা জুব্বা, তার পরনের মধ্যে লম্বা জুব্বা। এ মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে আযাব দিতে চাই, আমি আযাব দিতে চাই। কেন আযাব দেই না? তোমার অনুসরণ অনুকরণের কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়া ধ্বংস করি না। সুবহানাল্লাহ। কি করার কারণে? আর আমরা দেশে যুবকরা, ও যুবক ভাইরা, গুছায়না, আমরা দেশে যুবকরা পয়গম্বরের অনুসরণ করবে, সাহাবায়ে কেরামের অনুসরণ করব, তার দূরের কথা মাথাটা ছাড়তে গেলে ওই মেসির মতো দেখুন না, নাউজুবিল্লাহ, এই নেইমারের মতো দেখ, কই না? আরে কই না কথা না? হ্যাঁ বাবারা, বন্ধুগণ, সমস্ত ভাই জানতে রাস্তা বুঝাইতে পারলাম। প্রত্যেকটা যুবক ইয়া ডাক দেখো, মেসির মতো চুল কাটো, ওই আমার নেইমারের মতো চুল কাটো। নেইমার তুজুকে যাইও, তুমিও তুজুকে যাইও। নেইমার অনুসরণ করার কারণে ফেরাউনে কি করেছে? নবী অনুসরণ করার কারণে আল্লাহ তার আযাব থেকে বাঁচিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কার অনুসরণ করব? আল্লাহ।
আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে, ঠিক না? আমার বাবারা, বন্ধুগণ, এই দিকে গেলে অনেক বড় লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জানাই দিল, ও মূসা, আমি আল্লাহ তারে আযাব দিতে চাই, আমি আল্লাহ তারে আযাব দিতে চাই। কেন দেই না জানুনি? তোমার অনুসরণ করার কারণে। তোমার হাতের লাঠির বিরুদ্ধে হবে, তোমার জুব্বার বিরুদ্ধে হবে। এই জন্য আমি আল্লাহ আযাব দিই, কিন্তু আমি আল্লাহ আযাব উঠাই নাই। তার কারণ তোমার সুন্নতকে বন্ধু বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বন্ধুদের অনুসরণ করো। বন্ধুকে বন্ধু বানাও, ঠিক না কথাটা? নবীকে বন্ধু বানাও, সাহাবায়ে কেরামকে বন্ধু বানাও, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বন্ধু বানাও, এই দেশের উলামায়ে কেরামকে বন্ধু বানাও। তার কারণ এই দেশের উলামায়ে কেরাম একমাত্র সুন্নতের উপর আছে, ঠিক না কথাটা? এক নম্বর কারণ গেছে। কয় নম্বর কারণ? এক নম্বর কারণ হলো আমার বাবারা, বন্ধুগণ, দ্বিতীয় নম্বর কারণ আমার আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিল, এ মূসা, আল্লাহর নবী গো, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার আমি এই কথাটা জানাই দিই। দুনিয়ার মানুষ রাত্রে বেলা ঘুমাই থাকে, ছেলে মা কিনা ঘুমাই থাকে, মা ছেলে কিনা ঘুমাই থাকে, এরকম ভাবে তার স্বামী স্ত্রী দুইজনে ঘুমাই থাকে। ঘুমের মধ্যে হাঁপু ডাবু খায়। কিন্তু মানুষ যখন ঘুমাই যায়, এমন সময় ফেরাউনে পাহাড়ের মধ্যে গিয়া গলার মধ্যে জুতার মালা লাগাইয়া আমি আল্লাহকে ডাকে, আসল খুদা। আল্লাহ দুনিয়ার মানুষ আমারে খুদা ডাকলে আমার ভালো লাগে। কিটা লাগে? ভালো লাগে। আল্লাহ গো, তুমি আমার দুনিয়ার মধ্যে খুদা ডাকার ক্ষমতা দিয়া দাও। কবরের মধ্যে গেলে আমার যা পারো তুমি আযাব দিও, এতে কোনো আপত্তি নাই। আমি জানি তুমি মহান আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতেরি হরভরিরা করেছে জ্ঞান জপনা, সত্যদারি অলিরা করেছে সে নাম জপনা। লা ইলাহা বলো রে মুমিন, আল্লাহর নাম কি বলো না? আরে দয়াল আল্লাহর দয়া বলে যাইতাম সোনার মদিনা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা কারণ গেল? রাত্রে বেলা বাবা ডাকিনি, নাফরমান হয়ে রাত্রে বেলা আল্লাহরে ডাকে। তাহাজ্জুদের নামাজ পড়া দেখেন বাবা কত ভালো লাগে। যার সম্পর্কটা আল্লাহর সঙ্গে, তার সম্পর্কটা আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে প্রেমের কথা কয়, আল্লাহ মাফ করে দিলাই, শুধু মাফ না করো তোমার বান্দা পড়ে যাইব। ঠিক না দাদা? মাফ করে দাও। আল্লাহ তোমার
কার দ্বারে চাইবে, ঠিক না দাদা? এ মনের আশা পুরা করবে। রাত্রে বেলা ফেরাউনে কান্দে, আমার মওলার দরবারে কান্দে। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, তার দ্বিতীয় নম্বর কারণটা হলো রে, দুনিয়ার মানুষ ঘুমাই গেলে সে রাত্রে বেলা আমি আল্লাহকে মন ভরে ডাকে, এই জন্য আমি আল্লাহ তার আযাব দিয়াও তার আযাব থেকে উঠাইয়া দিই। সুবহানাল্লাহ। কয়টা কারণ গেল? দুইটা কারণ গেল। আমার বাবারা বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, প্রভু তৃতীয় নম্বর গুণটা কি আমি জানতে চাই। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, মুসা তৃতীয় নম্বর গুণ হলো তার বাড়ির একটা মেহমানখানা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিটা আছে? মেহমানখানা। কি খানা? মেহমানখানা আছে, ইতিমখানা আছে। এ মুসা, তার বাড়ির মধ্যে যত ইতিম আছে, তার বাড়ির মধ্যে একটা ইতিমখানা আছে। এই ইতিমখানার মধ্যে সকাল 10টা থেকে ফজর নামাজের পর থেকে রান্না শুরু করে দেয়। রানতে একটা যখন বাজে যায়, এমন সময় এই এলাকার যত ইতিম আছে সমস্ত ইতিম তার ঘরে খানা খায়, তার ঘরে দাওয়াত। ইতিমরা খানা খায়, আমি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ফেরাউনে আযাব দিও না, গজব দিয়া মাইরো না। আল্লাহ গো, ফেরাউনে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে। দুপুর বেলা মনটা বইরা খায়, পেটটা বইরা খায়। আমার রাসূল বলেছেন, দুইটা কাজ সবচেয়ে বড় বেশি সওয়াব। ধরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? দুইটা কাজ। সংক্ষিপ্ত ভাবে কয়লাই। 1 নম্বর, রাসূল বলছেন বেশি বেশি করে মানুষকে খাওয়ানো, এটা হইল সওয়াবের কাজ। দ্বিতীয় নম্বরটা হলো আমার রাসূল বলেছেন, দ্বিতীয় নম্বরটা হলো বেশি বেশি করে সালাম প্রচার করা, এটাও সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এই দুইটা কাজ সবচেয়ে বেশি সওয়াব, সবচেয়ে বেশি সওয়াব। একটা হইল মানুষকে খাওয়ানো, দ্বিতীয় নম্বর হলো মানুষকে সালাম দেওয়া। সালাম দেওয়ার মধ্যে অনেক মর্তব আছে। এই দিকে কইলা 4টা গুণ কইতাম না, ঠিক না কথাটা? শোনো, আমার মনে হয় 11টা 10 মিনিট পর্যন্ত আমার সময় অমিকাপ করতে হবে, ঠিক না? আমার বাবারা বন্ধুগণ, 4টা গুণের আগে একটা হাদিসের কথা বলি। আত-তাহুরু শাতরুল ঈমান। রাসূল বলেছেন, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ, ঠিক না কথাটা? পবিত্রতা ঈমানের অঙ্গ। বাবা, এখন বর্তমানে প্রস্রাব করা মানুষের পানি লয় না, এমন মানুষ আছে যারা দেখতে যায়, আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরের পাশ দিয়ে হাইটা যাইতাছে, দেখে কবরের মাঝে আযাব হইতাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে গিয়া দোয়া করলো। দোয়া কইরা ওই ব্যক্তিটাকে মারা গেল, তার বাড়িতে তারা শুনলো, গিয়া বলে, এ বাবা, এই বাড়ির মালিক আছে? ওই যে লোকটা মারা গেল আপনার কি হয়? তো আমার ভাই হয়। বলেন না, এই লোকটা নামাজ পড়তো নি? হুজুর, নামাজ যেমন তেমন, কিন্তু পবিত্র হইতো না। কি হইতো না? পবিত্র হইতো না। প্রস্রাব কইরা ঢিলা হইতো না, পানি ব্যবহার করতো না। এ মা বোনরা ভাইরা, সময় নাই আলোচনা গোছাই করে, অনেক সময় লাগে। আমাদের দেশের মানুষ স্বামী স্ত্রী একসাথে থাকে, কিন্তু দিনের 8টার সময় গোসল দেয়, আসেনি? দিনের 10টার সময় গোসল দেয়। মানুষের মন জানি কোন সময় সে হাজির হয়ে যায়, একমাত্র জানে গেলাম। আর জোরে কোন জানে গেলাম? স্বামী স্ত্রী একসাথে থাকলেন গো মা, পবিত্রতা অর্জন করলেন না, কিন্তু রাত্রে বেলা এই দুজন স্বামী স্ত্রী একসাথে থাকা দিনের 10টার সময় গোসল দেন, কিন্তু এর ভিতরে যদি আপনার মরণ হাজির হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি হাজির হয়ে যায়, তাহলে আমার আপনার নাপাক অবস্থায় মারা যান লাগবে, ঠিক নেই?
আচ্ছা নাপাক অবস্থায় মারা গেলে জান্নাতি না জাহান্নামী? আরে জান্নাতি না জাহান্নামী? এই দুশ্মন আমরা এলাকায় আছে, আপনার এলাকায় তো মনে নাই। 10-11 সময় গোসল দেয়া আসেনি, যত দিনের কাম আছে বাপ টাপ রান্না টান্না কইরা আলটাল বায়া কেটের কান্না কিল্লা তুইলা, ঠিক না কথাটা? কেটের কান্না কিল্লা তুইলা আয়া গোসলটা দে ফরজ গোসল বলেন নাউজুবিল্লাহ। ও আমার বাবারা বন্ধুগণ, মালাকুল মউত কোন সময় হাজির হয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই টুকুই যদি আপনার মনে হয়ে যায় আপনি জাহান্নামী হবেন, ঠিক না কথাটা? এই জন্য পবিত্রতা হাসিল করতে রাজি তো ইনশাআল্লাহ। নাপাক হয়ে গেলে সাথে সাথে আমরা কি করব? পবিত্রতা অর্জন করব। বাবা কিভাবে বলবো, কিভাবে বুঝাইবো, আর কিভাবে বললে আপনারা বুঝবেন পবিত্রতার যে আল্লাহ এত দাম রেখেছে? আমার বাবারা বন্ধুগণ, এক ব্যক্তি ব্যবসা করে, তার জীবনে বড় কোনো আমল করে নাই, তবে একটা আমল ধরছে। কয়টা আমল? একটা আমলের ভালো করে ধরছে, এই আমলটা ছাড়ে নাই। কোন আমলটা ছাড়ে নাই? প্রস্রাব করে, ঢিলা কলম ব্যবহার করে, প্রস্রাব করছে সাথে সাথে উযু করে, পায়খানা করছে পায়খানা করার সাথে সাথে উযু করে, বাতাস ছাড়ছে উযু করে, বাতাস ছাড়া উযু করে। অর্থাৎ তার জীবনে 24টা ঘন্টা উযু ছাড়া কাটায় না। বলেন না সুবহানাল্লাহ? উযু ছাড়া কিটা উযু ছাড়া কাটায় না। কিন্তু এই আমলটারে আত্মহুরু সাতুল ঈমান, রাসূল বলেছেন পবিত্রতা ঈমানের অংশ, ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ। বাবারা বন্ধুগণ, এই ব্যক্তিরা এটার এত মায়া করে, অর্থাৎ স্বামী স্ত্রী অর্থাৎ একসাথে সকাল ওটা তাড়াতাড়ি গোসল করে লাগবে, এরকম ভাবে তার জীবনে রাত্রেবেলা ঘুমাইতে গেলে উযু করে, এই ব্যবসা করতে গেলে উযু করে, অর্থাৎ ইত্যাদি যখন উযু ছুটে যায় সাথে সাথে উযু করে। কইলা সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুগণ, এই আমলটা সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ কিন্তু অনেক কঠিন, ঠিক না বাবা? আমার মালিকের কাছে, আল্লাহর কাছে এত প্রিয় লাগছে, এত ভালো লাগছে রে। লোকটার পবিত্রতা দেখে আমার আল্লাহ ফেরেশতার মধ্যে আলোচনা করে, আমার লোকটা এই বান্দারা বড় পবিত্রতা হাসিল করে। প্রস্রাব করে, প্রস্রাব কইরা সেরা ওযু করে, পায়খানা করে, ও পায়খানা কইরা সেরা ওযু করে, ওযু করতে গেলে ওযু করে। এই আমলটারে তা ভালো নিজের সাথী বানাই নিল, সঙ্গী বানাইল, দুষ্ট বানাই নিল। বাবারা আমার আল্লাহ এই আলোচনা ফেরেশতার মাধ্যমে করে। আমার আল্লাহ তো এই বান্দাটার আমি বড় ভালোবাসি, এই বান্দাটার বড় ভালোবাসি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তুমি খালি তোমার এই বান্দাদের আলোচনা করো, আল্লাহ প্রশংসা করো, তুমি মালিক হইয়া, তুমি সৃষ্টিকর্তা হইয়া এই বান্দাটার আলোচনা করো। আল্লাহ আমি একমাত্র তোমার বান্দাটার একটু দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে চাই? দেখতে চাই। আচ্ছা, স্বয়ং শুধু আল্লাহ আল্লাহ আলোচনা করে আর এই বান্দাটারে ফেরেশতা দেখতে চাই, লোকটা দামটা কম না বেশি? আর যেরকম দামটা কম না বেশি? সুবহানাল্লাহ। যদি আপনার প্রধানমন্ত্রী যদি হেলো করে, এখন প্রধানমন্ত্রী নাই, প্রধানমন্ত্রী যদি হেলো করে, যদি হামদা গ্রাম ভাড়াই লাগেন ঢুল বাজায়া বলে এই প্রধান উপদেষ্টা আমারে ফোন করছে, খবর আছে লাভ করবে, বুঝাইলাম। ঠিক না বেটা? কথা বলে বুঝাইলাম বেটা, খুশি ঠেলা। আল্লাহু আকবার। কোথায় দেব? আমার বাবারা বন্ধুগণ, আমার আল্লাহ বান্দার আলোচনা করে এত দামি হয়ে গেল, এত দামি হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আলোচনা করে, মিকাইল আলাইহিস সালাম নিয়ে আলোচনা করে, আজরাইল আলাইহিস সালাম বাগদা বলে, প্রভু ক্ষমতা দেও না, একটু তোমার মায়ের বান্দারে জিজ্ঞাসা কন্যা। সুবহানাল্লাহ। একটু জিজ্ঞাসা আমার আল্লাহকে যাও অনুমতি দিলাম। ওই লোকটারে দেখার জন্য আজরাইল আলাইহিস সালাম আসলো। আজরাইল কিটা করে? কাজটা কিটা? আর জোর করে কি করে? দান কবজ করে, ঠিক না? আমার বাবার বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে উনি কি করতেছে, ওই যে সোয়ার ঘুরে বাজার আছে, এই বাজারের মধ্যে ভ্যান গাড়ি নিয়ে থামাইছে।
এই মুহূর্তে উযু ছুটে গেছে গা। উনি মানুষের রূপ ধরে আয়েশা বলল, আসসালামু আলাইকুম ইয়া আব্দি, হে আল্লাহর বান্দা, কোথায় যাবা? উযু করতাম যাবো, উযু করতাম যাবো। এখন উনি দেয় না যাওয়ার জন্য, সামনে বাড়তে দেয় না। তখন আল্লাহর গোলাম, আল্লাহর উনি ডাক দিয়ে বলল, হে ভাই, তুমি কে? মেহেরবানি করে আমাকে রাস্তা ক্লিয়ার করে দেন, রাস্তা ছেড়ে দেন, আমার উযু ছুটে গেছে, আমার তাড়াতাড়ি উযু করতে হবে, আমার উযু ছুটে গেছে, আমার ব্যবসা করতে হবে আল্লাহর সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। উযু ছুটে যায়, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে। উনি বলতেছে, না সামনে দিব না, কোনা ভাই আমার যত কথা আছে সব কথা বলবো উযু সহকারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম বলল, না তোমাকে সামনে যাইতে দিব না। বলতেছে, না তুমি সামনে যাইতে আমারে দিবা। এরকম ভাবে কাগজ মিনতি করতে 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 সামনে বাড়ায় দিল। যাও তাড়াতাড়ি করে ওযু করে আসো। আমি 2 রাকাত নামাজ পড়ি, তারপরে তোমার সঙ্গে কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর ওলি উযু বানাইয়া সঙ্গে করে 2 রাকাত উযু বানাইয়া কি করলেন? ওই গামছা বিছাইয়া 2 রাকাত নামাজে দাঁড়ায় গেল। নামাজে যখন দাঁড়ায় গেল, নামাজ শেষ হয়ে গেল। এবার বলতেছে, ভাই আপনার বাড়ি কোথায়? আপনার পরিচয় বিদায়ে তুই পরিচয় দিবেননি। আমার বাড়ি তো এই দেশে নাই, আমার বাড়ি চিনবেন না। তুমি কে? এমন মানুষ দেখলাম না। আমার মতো মানুষ দেখবেন না। আল্লাহর বান্দা, মহান আল্লাহ তোমার প্রশংসা করে তোমাকে এক নজর দেখার জন্য আমি আসছি। ধরে বলেন সুবহানাল্লাহ। কি প্রশংসা করে, তুমি যে পবিত্রতা হাজির করো এই জন্য প্রশংসা করে। এবার বলতেছে, ভাই আপনার নাম কি? আমার নাম তো আজরাইল। আজরাইলের নামের কথা শুনে এখন বেলার ভিতর থেকে পানি শুকাই গেছে। ঠিক না কথা না? এখন তো নিবগা। এবার আজরাইলকে বলে, ভাই আজরাইল আমার দেবো না, আমি উযু করে আসি, 2 রাকাত নামাজ পড়ি, তারপরে সেজদাতে যখন যাইব এমন সময় আমার জান কবজ করো। আমি যত রাকাত নামাজ পড়লাম আল্লাহর কাছে কইলাম, আল্লাহ মরণ যদি দিও পবিত্র হালতে দিও, সেজদার হালতে দিও। এ আজরাইল নামাজ শেষ হয়ে গেছে, জান কবজ কইরো না। আমি আবার পবিত্রতা হাসিল করে সেজদার মধ্যে যখন যাব, সঙ্গে সঙ্গে আমার জান তুমি কবজ কইরো। জোরে বলেন সুবহানাল্লাহ। না না না, এখনো তোমার যাইবার সময় হইছে না, এখনো যাইতে হবে না। মহান আল্লাহ তোমার প্রশংসা করে, এই জন্য তোমার মতো আল্লাহর গোলাম রে আমি আজরাইল এক নজর দেখার জন্য আসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক যে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আল্লাহর
কাছে কত দামি হয়ে গেল, ঠিক না কথাটা? ভাইরে, দুনিয়ার মানুষের দাম দেখবা না দেখ, দুনিয়ার মানুষের, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার স্বামী, দুনিয়ার ছেলে মেয়ে দাম দেখবা না দেখ, গ্রামের মানুষ দাম দেখবা না দেখ, এটা আমার দেখার বিষয় নাই। আমার দেখার বিষয় হইল আমার মালিক নিয়ে আমার ভালোবাসে। মালিক রে বলিস আমাদের, মালিক রে বলিস না, মালিক রে বলিস না, মালিক রে যদি বললা যাও দুনিয়া তোমার ধ্বংস, পরকাল তোমার ধ্বংস, ঠিক না? মা বোনরা, যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, এমন আল্লাহ আমাকে সৃষ্টি করলো, আপনাকে সৃষ্টি করলো। আমার আল্লাহ তো হাত, আমার পা, আমার চক্ষু, আমার সব কিছু আমার, সব কিছু আমার। তারপরে বন্দা যখন আমার আল্লাহ বলে ডাক্তার দে, আবার আল্লাহ বলে ডাক্তার দে, আল্লাহ আল্লাহ বলে ডাক্তার দে, আমি আল্লাহর কুদরতি কলিজাটা শীতল হইয়া যায়। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে বই করো, দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানরে বই করো না, দুনিয়ার আগুনরে বই করো না, পৃথিবীর যত মাখলুক আছে কাউকে তুমি বই করো না, সব কিছু মাখলুক তোমাকে বই করবে, আর তুমি মাখলুক আমি আল্লাহকে বই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মাখলুকগুলো মানুষের বই করে, ঠিক না কথাটা? সাপও মানুষের দেখলে দৌড়ে, বাঘেও মানুষের দেখলে দৌড়ে, ঠিক না কথাটা? দুনিয়ার সব কিছু মাখলুক এই মানুষকে দেখে বই করে, তার কারণ হলো মানুষ হলো আসল মাখলুক, সৃষ্টির সেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুগণ, 2 নম্বর কারণ বলেছিলাম, মুসা তার বাড়ির মধ্যে তিমরে খানা খাওয়ায়। আমার রাসূল বলেছেন আমি ওই তিম ছিলাম, আমার মা ছিল না, বাবা ছিল না। 6 মাস গর্ভে যখন ছিল আমার বাবা মারা গেল, আর 6 বছর পূর্ণ হলো আমার বাবাও পৃথিবীতে ইন্তিকাল করলো। 6 বছর পূর্ণ হলো আমার মা নাই, আমার বাবা নাই। এখন আমি ইতিমের দরদ বুঝি, ঠিক না কথাটা? এই পৃথিবীর মানুষ, আমার রাসূল বলেছেন ইতিম যখন কান্দে আমার আল্লাহর আরশ কাঁপে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান যুগে ইতিমের মাল খাইয়া যদি কোনো মানুষের মা না থাকে, বাবা না থাকে, তো খাইছি রে কয়ের মাল বাচ্চা মধ্যে খাইতে কেউ নাই, আসিনি, মনে আসিনি নাই মনে হয়। আল্লাহু আকবার। ইতিম দ্বারা দ্বারা কান্দে, সর্দারের দ্বারা কান্দে, পাড়া প্রতিবেশীর দ্বারা কান্দে, কেউ টাইলে না। মানুষ নাই, কি নাই? মানুষ নাই, কেন নাই? মানুষ নাই। আশ্রয় দিলে আমি আল্লাহ তোমাদেরকে আশ্রয় দান করব। সুবহানাল্লাহ। হে মুসা, ইতিমের দোয়া আমি আল্লাহ ফিরাই দেই না, আযাব দিতেন স্যার, কিন্তু ইতিমের দোয়ার বরকতে আমি আল্লাহ আযাব লটকায় দেই। কইনা সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুগণ, 2 নম্বর কারণ, 2 নম্বর কারণ, 3 নম্বর কারণ হলো, 4th নম্বর কারণ, 3টা। কার মা আছে হাতুরাই, কার বাবা আছে হাতুরাই। এমন এমন একটা কথা আসবো, মা বাবার কথা আসবো, একজনও যাইবেন না। আমি গত 10 তারিখে যখন মাহফিল করে যাই, বাড়ির মধ্যে মাহফিল করছি, বাড়িতে শুনছে আমার মা আমি মাহফিল করে চলে যাব, কিন্তু